মাগো, প্রথমেই বলবো এখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে জগন্নাথ রথযাত্রা উপলক্ষে। তো মা, রথের মেলায় আমি এসছি। মেলা মানে তো শুধু পাঁপড় ভাজা, জিলাপি, বাদাম ভাজা নয়। মেলা মানে নানা মানুষের মিলন ক্ষেত্র, জাতি ধর্ম নির্বিশেষে এই মেলায় মানে একত্রিত হয়। তো তাই আমরা যেহেতু জগন্নাথ দেব উপলক্ষে এই হরিবাসর, তাই জগন্নাথের দু লাইন কথা বলে আমি আমার লীলা শ্রবণ করাবো। লীলা পরিবেশনায় ভুল ত্রুটি হবে মা, কারণ ভগবানের গুণকীর্তন করা এই অধমা মৌমিতার পক্ষে সম্ভব নয়। উনি যতটুকু আমাকে দিয়ে করাবেন আমি ততটুকুই করব। ভগবান বলেছেন, আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার গুণকীর্তনকারী ভক্ত বড়। তাই এই ভক্তের চরণধুলি মাথায় নিয়ে মা আমি আজ লীলা পরিবেশন করব। আমার লীলার বিষয়বস্তু হলো চাপাল গোপাল উদ্ধার। বৈষ্ণব অপরাধ করে কেমন শাস্তি পেয়েছিলেন ও গৌরহরি কেমনভাবে উদ্ধার করলো, সেই লীলা আজ আমরা শ্রবণ করব। তিনি কলিজীবকে শিক্ষা দিয়েছিলেন এই অপরাধ করলে কি হয়। প্রথমে একটু জগন্নাথের কথা বলবো, যদি আপনাদের অনুমতি দেন তবেই আমি বলবো। ঠিক আছে, প্রথমে একবার জোরে দুটি বাহু তুলে বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী কি, দাদা বলো নাম কি, মাতা সুভদ্রা কি। এবার বলুন আমার সেই নিতাই আর গৌর, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনে যে কৃষ্ণ আর কলিতে যে গৌরহরি, আবার সেই জগন্নাথ। বৃন্দাবনে মা যে কৃষ্ণ, নদের যে গোড়া, আবার সেই হচ্ছে জগন্নাথ। তো আমি দুটো পদ বলছি, তাতেই আপনারা বুঝে যাবেন জগন্নাথ নিজের ইচ্ছাতে এই কলিযুগে জগন্নাথ রূপে বিরাজ করছেন পুরীধামে। আচ্ছা মা, জগন্নাথকে কোথায় দেখতে পাও তোমরা? কোথায়? পুরী। আমি এবার থেকে বলছি মা, পুরী বলবেন না, বলবেন পুরী ধাম। পুরী বললে না ভেলপুরি, আটার পুরি, ডাল পুরির কথা মনে পড়ে। চার ধামের মধ্যে কিন্তু একটা ধাম হচ্ছে পুরী ধাম। তাই যখনই মনে করে একবার বলবেন পুরী ধামে দেখেছি জগন্নাথ। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, আমি পদ করি, তারপরে আপনারা বুঝতে পারবেন জগন্নাথ কেন পুরী ধামে এসেছিলেন নিজের ইচ্ছা। জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দন, জয় জয় জগন্নাথ ত্রিভুবনে করেন যাহার চরণ বন্ধন। আপনি ইচ্ছায় প্রভু পুরী ধামে আইলা, কলি যুগে জগন্নাথ রূপে
কলিযুগে জগন্নাথ রূপে এসেছে, তার পিছনে একটু তত্ত্ব আছে মা। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা সমাপন করে ওই প্রভাস নদীর তীরে একটি বৃক্ষ মাঝে তার মুরলিটি বাজাচ্ছেন আর তার রাঙা চরণ দুটি ঝুলিয়ে বসে আছেন বৃক্ষ মাঝে। আর দূর থেকে একজন ব্যাগ, যার নাম ছিল মা জোড়া ব্যাগ, সেই জোড়া ব্যাগ দূর থেকে ভগবানের সেই রাঙা চরণ দুটি দেখতে পেয়ে পাখি মনে করে তীর বিদ্ধ করল। যেই না তীর বিদ্ধ করেছে, ভগবান সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ হলো আর তার নররূপ দেহটা প্রভাস নদীর তীরে পড়ে গেল আর পরমাত্মা চলে গেল বৈকুণ্ঠে। যেই বৈকুণ্ঠে গেছে, ঝালে ঝোলে অম্বলে যে থাকেন মা নারদ মুনি, আপনারা একটু দেখবেন, আপনাদের পাড়াতেও দেখবেন দু একটা নারদ থাকে। আমি কোনো খারাপ কথা বলছি না মা, তবে এই নারদদের প্রয়োজন হয়। নারদ না থাকলে মানুষের দোষ গুণটা বোঝা যায় না। হরিবল হরিবল। যাই হোক, ওই নারদ মুনি বলছে, ভগবান তুমি তো স্বয়ং ভগবান। ওই ধরাধামের মানুষরা কি বলছে জানো? তুমি যদি এতই ভগবান হও, তাহলে তুমি সাধারণ একটা ব্যাধির হাতে মৃত্যুবরণ করলে। তুমি কিনা কংসবধ করেছো, পুতনা বধ করেছো, অগাসুর বগাসুর, এত বধ করার পরেও তুমি সামান্য একটা ব্যাধের হাতে মৃত্যুবরণ করলে। এটা কি ভালো দেখায় প্রভু? তখন প্রভু বলছে, শোনো নারদ, তুমি যাকে সাধারণ ব্যাধ বলছো সে কিন্তু সাধারণ নয়। তাহলে শোনো,
ত্রেতা যুগে আমি যখন রামচন্দ্র ছিলাম তখন আমি সুগ্রীবের পক্ষ নিয়ে বালিকে হত্যা করেছিলাম। আর বালির পুত্র অঙ্গদ ছিল আমার পরম ভক্ত। যখনই পিতা হত্যা হয়েছে তখন সে ছুটতে ছুটতে আমার কাছে এসে বলছে, দয়াময় দয়াময়, আমার পিতাকে কে আজ বধ করেছে আমি জানি না, তবে তুমি আমাকে বলে দাও, আমি যেন আশীর্বাদ করো, আমি যেন সেই যে আমাকে পিতাকে হত্যা করেছে আমি তাকে বধ করতে পারি। আমি ছোটবেলা থেকে মাকে হারিয়েছি, আমার ছিল এক পিতা, সেটাও আজ নেই। তুমি বলো ঠাকুর, আমি যেন তাকে বধ করতে পারি, এই আশীর্বাদ করো তুমি আমাকে। রামচন্দ্র দুহাত তুলে পরম ভক্ত অঙ্গদকে বলছে, তথাস্তু। তখন বলছে, শোনো বাবা অঙ্গদ, তোমাকে একটা কথা বলি, তোমার পিতাকে যে হত্যা করেছে সে আর কেউ নয়, সে হলো আমি। তবে আমি তোমাকে কথা দিলাম, এই দাপর যুগে নয়, এই ত্রেতা যুগে নয়, আমি রামচন্দ্র যখন থাকবো তখন তুমি আমাকে হত্যা করতে পারবে না। আমি যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ হয়ে 125 বছরের লীলা সমাপন করে প্রভাস নদীর তীরে একটি বৃক্ষ মাঝে আমার চরণ দুটি দুলিয়ে বসে থাকবো, তুমি দূর থেকে পাখি মনে করে আমাকে হত্যা করো। দেখো মা, এখানে একটা কথা বলি, মাগো, কর্ম, ভগবানও কিন্তু কর্ম থেকে নিষ্কৃতি পাইনি, তো আমরা তো নিছক মানুষ। একটা কথা বলে যাই মা, কোনো তত্ত্ব কথা আমি জানি না, মানুষের কর্মেই হচ্ছে পাপ, মানুষের কর্মেই হচ্ছে পুণ্য। তুমি যদি খারাপ কাজ করো মা, তাহলে তো তুমিই নিজে পাপ ডেকে আনছো, আর যদি ভালো কাজ করো তাহলে তো পুণ্যের ভাণ্ডার তো তোমার হবে। তাই মাগো, সব সময় সৎ পথে থেকো। আমি কিছু জানি না, শুধু এইটুকু বলতে চাই, সৎ মানুষ হও আর আমার ভগবানকে ভক্তি ভরে ডেকো। সে যে বড় কাঙাল মা, সে বড় কাঙাল, সে শুধু ভালোবাসা চায় আর কিছু চায় না, রাজভোগ চায় না, শুধু দু ফোঁটা চোখের জল। তাই মা কি করলো, দাপর যুগ চলে এলো, 125 বছরের লীলা সমাপন করে দিল। গোবিন্দ আমার সেই বৃক্ষ মাঝে পা দুটি দুলিয়ে বসে আছে, আর ওদিকে জোড়া ব্যাধ মানে অঙ্গদ জোড়া ব্যাধ হয়ে তার পায়ে তীর নিক্ষেপ করলো, আর তার দেহটা পড়ে গেল প্রভাস নদীর তীরে, আর পরমাত্মা চলে গেল বৈকুণ্ঠে। এবার একটু ভূগোলের কথায় আসি মা। এই যে প্রভাস নদীর তীরে যে দেহটা পড়েছে সেটা ভাসতে ভাসতে পাশেই ছিল ভারত মহাসাগর। ভারত মহাসাগরে ভাসতে 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 পড়ল আরব সাগরে। আরব সাগর যখন পড়েছে মা, তখন তো বহু যুগ থেকে হচ্ছে, দাপর যুগ চলে গেল, এলো কলিযুগ, আস্তে আস্তে বঙ্গোপসাগরে পড়ল। বঙ্গোপসাগর মানে কি? আমাদের সবার প্রিয় পুরী ধামের সমুদ্র। সেই সমুদ্রে সেই দেহ ভাসতে ভাসতে আসছে, তখন তো আর নরদেহ নেই, তখন হয়ে গেল একটি কাষ্ঠ, যার নাম হলো ব্রহ্মদারু কাষ্ঠ। এবার প্রভু কি করল, রাজা ইন্দ্রদম্নকে স্বপ্নাদেশ দিল, বলল এই কাষ্ঠ থেকে তুমি বিগ্রহ বানাও আর আমাকে এই পুরী ধামে প্রতিষ্ঠা করো। তাই ওখান থেকে নিজের ইচ্ছাইতেই মা আমার কৃষ্ণ, আমার গৌর হরি পুরী ধামে জগন্নাথ রূপে বিরাজ করছে। জয় জগন্নাথ, 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 তুমি তো জগতের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
জগতের নাথ, সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ। তুমি তো জগতের নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। তাহলে একবার সবাই মিলে দুটি বাহু তুলে বলো জয় জগন্নাথ স্বামী কি জয় জয়, দাদা বলরাম কি জয় মাতা সুভদ্রা কি জয় নিজ নিজ গুরু কি জয় আমার পিতা মাতা কি জয় হরিবাসরে খোল করতাল কি জয়। নিতাই গৌর হরি বল। মাগো আমি এবার লীলা আস্বাদন করব। আমি আমার লীলার বিষয়বস্তুতেই যাব, কিন্তু তার আগে একটু সমতাল করব। গৌরচন্দ্রিকা পরে একটা রাধা ভজন করতে করতে আমি আমার লীলার বিষয়বস্তু শুরু করব। শ্রীবাস আঙি ও হে প্রভু আমার কেনা ভাবে আজ কেনা ভাবে ও হলো রে
করিয়া বলি রে রকিয়া বলি রে শিবাশয় শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা শ্রীবাস অঙ্গনে নাচে নাচে সোনার গোরা শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা শিবাস অঙ্গনে নাচে নাচে সোনার গোরা 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 শিবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা আর শিবাস অঙ্গনে নাচে সাচির দুলা শিবাশয় অঙ্গনে নাচে নাচে সোনার গোরা ভক্তগণ সঙ্গে করে নাচেন আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করে নাচেন আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরে মুখে বলে হরি হরি আরে মুখে বলে হরে হরে মুখে বলে হরি হরি কানে মুখে বলে হরি হরি করো এ ক্রন্দন শ্রীবাস অঙ্গন অঙ্গনে নাচে নাচে সোনার গোরা দেবা শিবাস অঙ্গনে নাচে নাচে সোনার গোরা শিবাশয় অঙ্গনে নাচে নাচে সোনার গোরা কলিযুগ পাবন অবতার আমার গৌর সুন্দর ভাবনিধি গৌর সুন্দর আমার যার অন্তরে কৃষ্ণ আর বাহিরে রাধা ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু অন্য যার বাহিরে গৌরাঙ্গ আর অন্তরেতে কানু এই দুই আত্মা মিলে হয়েছে দুই দেহ ধরি লীলা রস আস্বাদিতে হইল কোঠায় তাই এই লীলা রস আস্বাদনের জন্য গৌরহরি আমার একত্রিত হয়েছিল রাধা এবং কৃষ্ণর মিলিত তনু হয়ে তাই আমরা গৌরহরিকে কখনো কৃষ্ণ ভাবে দেখি আবার কখনো রাধা ভাবে দেখি যখন আমার গৌরহরির কৃষ্ণ ভাব মনে উদয় হয় তখন সেই বৃন্দাবনে আমার কৃষ্ণ যেমন সখাদের নিয়ে খেলায় মেতে থাকতেন সেই রকম গৌরহরি আমার এই নদিয়ার ভক্তগণ নিয়ে হরিনামে মেতে থাকতেন আর যখন আমার গৌরহরির ওই রাধা ভাব মনে উদয় হয় তখন তিনি ওই রাধা ঠাকুরানী যেমন বৃন্দাবনে অষ্টসখী পরিবেষ্টিত হয়ে হা কৃষ্ণ বলে ক্রন্দন করে তখন আমার গৌরহরি কি করেন না নদিয়ার ভক্তগণকে নিয়ে হা কৃষ্ণ বলে ক্রন্দন করে মাগো এই যে গৌরহরি আমার রাধা কৃষ্ণ একত্রিত হয়ে মিলিত হয়ে এই সোনার নদিয়ায় এসেছেন তার পিছনে কিন্তু দুটি কারণ আছে বাবা একটি কারণ হলো লীলা রস আস্বাদন করা এই লীলার মধ্যে দিয়ে জীবকুলকে শিক্ষা দেয়া আর আমাদের মতো পতিত পাবনকে উদ্ধার করা তবে আর একটা কাজ করেছেন তিনি
আমি মনে করি গৌর হরি যদি না আসতো তাহলে আমরা কোথায় থাকতাম মা? ওই মধ্যযুগে ও যুগে নারীদের অধিকারকে খর্ব করা হয়েছিল। আমার গৌর হরি কী করেছেন? নারীদের বিরুদ্ধে প্রথম তিনি মাথা তুলে দাঁড়িয়েছিলেন। সেই যুগে ভাবুন মা, যখন জাতপাত নিয়ে মানুষ মারামারি কাটাকাটি, ব্রাহ্মণ তখন কি করত? শত্রুদের যদি ছায়া ডিঙাতো তখন গঙ্গা স্নান করত। সেই যুগে দাঁড়িয়ে আমার গৌর হরি জাতের ভেদাভেদ ভুলে গিয়ে তারা যেন লম্বিত দুটি বাহু প্রসারিত করে বলছে, আয় আয় তোরা আমার কাছে আয়। আর কি করতেন? কে নারী কে পুরুষ লিঙ্গ বৈষম্য করছেন। তিনি নারীকে আলাদা নারীকে যে অধিকার থেকে তখন মধ্যযুগে মানুষেরা দূরে রাখতেন, সেখান থেকে কিন্তু আমাদেরকে তুলে ধরেছিলেন এই মহাপ্রভু। তাই তিনি একটা নবজাগরণের সৃষ্টি করেছিলেন। আর মা, শুধু আমাদের সনাতনী ধর্মে নয়, প্রতিটা ধর্মে এই মধ্যযুগীয়তে নারীদের অধিকারকে বঞ্চিত করেছিলেন। যেমন ইসলামী ধর্মে যদি কোনো ইসলামী ধর্মের মানুষ নামাজ পড়তেন, সামনে দিয়ে যদি কোনো মহিলা চলে যেত তাহলে সেই নামাজ কিন্তু বাতিল হয়ে যেত, কোনো পুরুষ গেলে হতো না। আবার আমাদের সনাতনী ধর্মে ব্রাহ্মণরা শুধুমাত্র ওই শালগ্রাম শিলাতে তুলসী পাতা দিতে পারবে, ব্রাহ্মণীরা পারবে না। ব্রাহ্মণীরা তুলসী পাতা চয়ন করতে পারবে কিন্তু দিতে পারবে না। তাই একটা বিরাট আন্দোলন হয়েছিল, মা জাহ্নবী দেবী করেছিলেন। ভক্তির মাধ্যমে নারীদেরকে তিনি হরিবোলের মাধ্যমে, হরিনামের মাধ্যমে একই সূত্রে বেঁধেছিলেন মা, আর সেটা করেছিলেন আমার গৌর হরি। তাই শুধু দাঁড়ে দাঁড়ে তিনি প্রেম ভিক্ষা দেননি, তিনি আমাদের মতো নারীর কথাও চিন্তা করেছেন। তিনি সম্মান করতেন নারীদের, তিনি বুঝতেন নারীর ব্যথা কী। আর একটা কি জানো মা, গৌর হরি কী করেছেন জানো? এই প্রেমের মাধ্যমে একই সূত্রে বেঁধেছিল সমস্ত ধর্মকে, সমস্ত জাতিকে। আমরা তো মনি ঋষিদের দেখি, যুগে যুগে দেখে এসেছি, পড়ে এসেছি, কিন্তু একটাই তার পিছনে কারণ, সেই কারণ হচ্ছে চিরন্তন সত্য, যেটা হলো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবি যে ঈশ্বর, স্বয়ং বিবেকানন্দ বলে গেছেন মা। তাই প্রতিটি জীবের মধ্যে আছে আমাদের ঈশ্বর। তাই কাউকে ছোট করবেন না মা, কাউকে ছোট করবেন না। উপকার করতে না পারেন অপকার করবেন না। গৌর হরি আমার ওই একই মালায় বেঁধে দিয়েছেন। তো গৌর হরি যখন এই এত কাজ করেছে, আমাদেরকে উদ্ধার করেছেন, সেই গৌর হরির নামে একটু জয়ধ্বনি না দিলে কি হয়? তাই নিতাই গৌর হরি বল। তাহলে একটা গৌর হরির গান করতে করতে আমরা বৃন্দাবনে ভজন করে লীলায় যাব। কি আনন্দ রে ভাই নদিয়া নগরে